আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। ইতিমধ্যে আপনাদের একটা ভিডিও দিছি, আপনারা দেখছেন। পানের বরজ, নতুন একটা বরজ কলাম, সেই ভিডিওটা দিছি। লতা কিভাবে রোপণ করে সেটা দিছি, লতা কিভাবে সংগ্রহ করে সেটা দিছি। আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত। এটার মূল একটাই কারণ, তরুণ উদ্যোক্তারা একটু আগ্রহী করতে পারলে আমার মনে হয় একটু ভালো লাগে। কারণ তরুণরা এদিক ওদিক ঘোরাফেরা না করে যদি আমাদের মতো কাজ করে, একদিন খুব স্বাবলম্বী হতে পারবে। যেমন মনে করেন, আমি কিছুদিন আগে এই পানের বরজটা করছি। এই পানের বরজটা আমি বিগত 2 বছর আগে করছি। এরপরে একটার পর একটা আমি কাজ করে যাচ্ছি এই পানের বরজ নিয়ে। পানের বরজ থেকে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ প্রতি মাসে ভালো লাভজনক করি। তাই তরুণ উদ্যোক্তা আমার ভাই ও বন্ধু ছাত্ররা সবার প্রতি আমার একটাই দৃষ্টি আকর্ষণ, আপনারা নিজে থেকে নিজে কিছু করুন। সবাই আমরা জবের পিছনে দৌড়ে, আমরা যদি জবের পিছনে না দৌড়ে আমরা এই কিষান বা এই কৃষি কাজ, যে পানের বরজ আছে। আর বরিশালে কিন্তু সবাই একটা জিনিস সবসময় ভাবেন যে ধানে চাউলে আমরা সবসময় আগানো, কিন্তু এটা ভুল। আমরা কিন্তু অন্য কিছুতে আগানো। যেমন এই বরিশালের মাটিতে এই পানটা কিন্তু খুব ভালো হয়। আপনারা যদি এই পানটা রোপণ করেন, এ থেকে আপনি প্রতি মাসে ভালো একটা লাভজনক আয় করতে পারবেন। এবং আপনার একটা কর্মসংস্থান এত সুন্দর, যেখানে আপনি লেবার নিবেন, কাজ করবেন, এটা আনন্দ সহিত আনন্দ করতে করতে আপনি এই কাজটা কমপ্লিট করবেন। দিন শেষে আপনি মাসে একটা ভালো একটা আয় উপার্জন করতে পারবেন। যেমন মনে করেন, এই আমার এই পানের লতাটা, এই পানের লতাটা আমরা সুন্দর মতো এটা বেঁধে এবং এটার মাটি দিয়ে পরিচর্যা করে, সার কীটনাশক ব্যবহার করে ভালো একটা রূপে এবং বড় একটা পানে আকৃতি হয়। এবং এ থেকে তারপরে যে এই যে পানের উপরে যে এই যে এইটা দেওয়া হয়েছে, এই যে পান বরজের উপরে, আসলে এইটা কিসের জন্য ব্যবহার করা হয়? এটার উদ্দেশ্য একটাই, কারণ প্রাকৃতিক রৌদ্র, এই রৌদ্র থেকে আমরা যেন এই পানটা একটু ছায়া নিতে পারি। কারণ পান জিনিসটা এটা খুব সূক্ষ্ম একটা জিনিস। এটা মনে করেন যেরকম শীতের তাপ নিয়ন্ত্রণ করতে হয়, আকাশ থেকে উপর থেকে কুয়াশার নিয়ন্ত্রণ করতে হয়, এবং রৌদ্রের তাপমাত্রার নিয়ন্ত্রণ করতে হয়। কারণ এই পান গাছটা যদি সূর্যের আলোর তাপমাত্রা পায়, তাহলে দেখা গেছে এই পানটা একটা ক্ষতিকারক অবস্থানে চলে যায়। এবং এ থেকে কিছু রোগ, মানে প্রত্যেকটা জিনিসের একটা রোগ আছে, তাই না? যেমন কুয়াশা। আসলে রাসল ভাই, বিষয়টা হচ্ছে কি, আসলে খুব সুন্দর একটা উদ্যোগ। জি। আর এই উদ্যোগ যদি সব যুবকেরা নেয় বা বর্তমান প্রজন্মে চাকরির পিছনে না দৌড়াইয়া, অনেকে আছে যে 10 লাখ 15 লাখ টাকা দিয়ে সরকারি চাকরির পিছনে দৌড়ায়, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি এক্ষেত্রে তরুণ উদ্যোক্তার একটাই কথা বলি, আপনি হ্যাঁ চাকরির জন্য দৌড়ান, কিন্তু যতক্ষণে দৌড়াইতেছেন ওর অতটুকু টাইম লেস না করে আপনি আপাতত একটা কিছু করেন। কারণ আপনি যদি এই কাজটা করেন এই জন্য যে আপনি চাকরি করতে পারবেন না, এটা কিন্তু না। আপনি চাকরি করার উদ্দেশ্যে আপনি কার্যক্রম করেন, আপনি সম্পূর্ণ জায়গায় কাজ করেন এবং যেখানে প্রয়োজন সেটা করেন চাকরির উদ্দেশ্যে। কারণ একটা চাকরি জব নিতে পারলে, গভর্নমেন্ট জব সবচেয়ে একটা ভালো জব। তার পাশাপাশি যেটা করা যাবে না, এটা একটা মানসম্মত কাজ, এটা এটা সামাজিক কাজ। এই কাজগুলোর পাশাপাশি আপনি যদি জব করেন, সেক্ষেত্রে আপনি আরো এগিয়ে যেতে পারেন। কিন্তু আমি তো তরুণদের জন্য এই একটাই কথা যে বলি। পানের বরজ, জি। এই পানের বরজ কয়দিন পর পর পান তোলা হয়? না, এই পানের বরজে আমরা বেসিক্যালি ওরকম ভাবে পান তুলি না। দেখা গেছে আপনার মনে করেন আমাদের পান গাছে 10 থেকে 12টা পান আছে, আমরা সেখান থেকে 6টা বা 4টা পান তুলে নিই। এবং আবার যখন বা বেশি হয় আবার তুলে নিই। তাতে আপনি আনুমানিক মনে করেন 10 দিন পর পর আপনি পান তুলতে পারেন। তো এতগুলো পান একসাথে কোথায় বিক্রি হয়? এটা একটা ভালো একটা কথা বলছেন। যেমন পিছনে আমাদের অনেক দূর সময় গেছে এই পান নিয়ে। কারণ আমাদের এই বরিশালে পান বিক্রি করতে হলে আমাদের অনেক দূরে দূরে যেতে হইতো। এবং একটা হাট বসতো, মানে প্রতি সাপ্তাহিক একটা হাট বসতো এবং বার ছিল। এখন আমাদের পানটা এমন প্রচালিত, পানটা মানুষের মাঝে এমন ভাবে এগিয়ে আইছে যে আমরা প্রতিদিন আমরা এর হাট পাই। যেমন আপনি আমাদের বরিশালে হাট বসে, আড়তে নিতে হয়, এবং আমাদের পাশেই যে কিছু বাজার আছে এখানে আড়ত আছে। আপনি প্রতিদিন এই পান বিক্রির জন্য অবশ্যই আপনি বেচতে পারবেন, এবং আরো দূরে গেলে আপনি বেচতে পারবেন। ধন্যবাদ সুন্দর একটি কথা বলার জন্য। আর এখানে টোটাল কয়টা বর আছে? আমার এই জায়গায় টোটালি পানের বরাজ আছে 120 পিস। হ্যাঁ, 120 পিস। জি। আর এই টোটাল এইটাকে কি বলা হয়, টোটালটাকে? না, এই টোটালটাকে নিয়ে একটা বরজ বলা হয়। যেমন আমরা যে 120 পিস বলছি, এবার হয়তো বা কেউ বুঝতে পারেন যে 120 পিস বর না। আমরা এই যে এক একটা লাইনকে আমরা এক একটা বর ধরা হয়। যেমন এই আপনার যে প্রিয় দর্শকরা, এই যে এক এই যে একটা এক একটা লাইনকে লাইনকে আমরা এক একটা এক বর একটা বলি। হ্যাঁ, তো ভিডিও শেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি একটা কথা শুধু বলতে চাই ভাই, আপনার মাধ্যমে আমি সবাইকে এটা জানাতে চাই যে তরুণ উদ্যোক্তারা আপনারা নিজে কিছু করুন, নিজে থেকে স্বাবলম্বী হন, দেখবেন একসময় আপনার ভালো কিছু একটা হবে। কারণ আপনি চাকরি যেটাই করেন না কেন, তার পাশাপাশি যে কাজ করা যাবে না এমন না। কাজ হলো একটা সামাজিক জিনিস, এবং কাজই ধর্ম, ধর্মই কাজ। আপনি এর পাশাপাশি যা ইচ্ছে তাই করতে পারবেন, এবং যে যে কোনো ধরনের বড় হ্যাঁ, ব্যবসা আপনি বাণিজ্য সামনে করতে পারবেন। হাঁটেন, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতেছি।
তো আপনার তো এছাড়াও অনেক অনেক ব্যবসা মোটামুটি দাঁড় করিয়েছেন। আসলে আপনার উদ্দেশ্যটা প্রথম ছিল হচ্ছে ফার্মের ব্যবসা, সেখান থেকে আপনি আস্তে আস্তে এত দূর পৌঁছেছেন। ঠিক আছে, ভবিষ্যতে কি পরিকল্পনা? ভবিষ্যতে আমার একটাই পরিকল্পনা, কারণ কাজ কোনোটাই ছোট নয়, কাজ থেকেই মানুষ হয়। যেমন আমি মনে করেন সর্বপ্রথম একটা ছোট্ট ফার্ম করি, সেখান থেকে আমি ফার্মের বরজ করি, সেখান থেকে আরো বিভিন্ন বিভিন্ন কাজগুলো আমি করতেছি। জাস্ট এটা একটা মনের আনন্দ। মনের আনন্দটা হলো এটাই যে আমি যদি কাজ করতে পারি মনে একটা আনন্দিত লাগে, কারণ এই কাজ থেকে স্বাবলম্বী আসে। আর সবচেয়ে বড় কথাই হলো কাজ যে জিনিসটা, এই কাজটার পাশাপাশি যে মনের একটা তৃপ্তি এবং একটা আনন্দ, সেটা আমি আপনাদেরকে বলে বুঝতে পারবো না। তাই তরুণদের একটাই আমি কথা বলি, আপনারা করেন, তাহলে আপনি অনুভূতিটা বুঝতে পারবেন যে আসলে এটার অনুভূতিটা কি। আপনি দিন শেষে যদি আপনার কাছে একটা টাকা আসে, সেই টাকাটা যদি আপনি নিজে স্বাবলম্বী এবং অর্থ উপার্জন করতে পারেন, এর সামনে কোনো আনন্দ কিছু নাই। তরুণদের একটাই কথা বলি, ভাই আপনারা এগিয়ে আসুন, আপনি নিজে কিছু করুন, ছোট্ট একটা ব্যবসা থেকে শুরু করুন, দেখবেন এক সময় আপনি বড় ধরনের একটা ব্যবসায় প্রিয় তৈরি দর্শকরা, করবেন। ভিডিওটা অনেক লং হইতেছে, এই জন্য সবার উদ্দেশ্য করে একটাই বলি, এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই এই প্রোফাইলের সাথে থাকবেন, প্রোফাইলটি ফলো করে দিবেন। তো যে কোনো ধরনের তথ্য পেতে হলে অবশ্যই এই রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, সে আপনাদের যে কোনো ব্যবসায়িক তথ্য আপনাদের দিবে। কারণ ব্যবসা করতে হলে আসলে ব্যবসা সম্পর্কে প্রথম বিষয় হচ্ছে বোঝা। ঠিক আছে, ব্যবসা সম্পর্কে বুঝতে হবে। তো যে কোনো বিষয়, সে কিন্তু অনেক বিষয় নিয়ে কাজ করে। সে মৎস্য চাষ করে, মুরগি চাষ করে, তারপরে এখানে ডিম উৎপাদন করে, তারপরে এই যে তার আছে পানের বরজ। সব মিলিয়ে কিন্তু সে অনেক ব্যবসার সাথে জড়িত। তো এই পেজের সাথে, প্রোফাইলের সাথে থাকবেন, আপনারা সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।